একটা কাক ও রাজহাঁসের মধ্যে কথাবার্তা চলছিল। রাজহাঁসকে দেখে কাক একদিন দুঃখ করে বলল, তুমি কি সুন্দর দেখতে, তোমার গায়ের রং কি ধবধবে সাদা। আমি যদি তোমার মতন সাদা হতে পারতাম। আমার রং কালো, তাই কি বিচ্ছিরি নাই দেখতে আমি। কাক ভেবেছিল যে রাজহাঁস জলে থাকে বলেই হয়তো তার গায়ে সব ময়লা ধুয়ে ফর্সা হয়ে গেছে। যেই না ভাবা অমনি তার মাথায় বুদ্ধি খেলে গেল। কাকটিও জলে নেমে পড়ল। তারপর জলে বার কয়েক ডুব দিয়ে সে পাড়ে উঠে এলো। কিন্তু দেহের দিকে তাকিয়ে কাক দেখল সে যেমন আগে কালো ছিল তেমনি কালো রয়েই গেছে। তারপর কাকের মনে হলো শুধু জলে নামলেই হবে না, ওই জলে তাকে বাসও করতে হবে। এইভাবে সে দিন রাত জলেই থাকতে লাগলো। কাক যতদিন ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে গিয়ে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারত, কিন্তু জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। খিদে পাওয়ার সত্ত্বেও কাক জোর করে জলে বসে থাকত। তো জলের মধ্যে তো কাকের খাবার পাওয়া যায় না। একদিকে না খেয়ে সে দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। রাজহাঁস তাকে ফর্সা হওয়ার বৃথা চেষ্টা না করতেই বলল, কিন্তু কাক রাজহাঁসের কথা শুনল না। সে রাজহাঁসের মতো সাদা হওয়ার চেষ্টা করে যেতে লাগলো। এমনি করে জলে থেকে থেকে কাক সাদা হওয়া তো দূরের কথায়, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে একদিন সে মারাই গেল। গল্পের শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় সক্রিয়তা ও প্রাকৃতিক মেনে নেওয়া উচিত। অন্যের মতন হওয়া বৃথা চেষ্টা নয়, বরং নিজের গুণাবলী চেয়ে এবং কাজে লাগানোই শ্রেয়। হিংসা বা অনুকরণ করে কখনো সুখ বা সাফল্য পাওয়া যায় না।